أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى সমস্ত প্রশংসা সমস্ত গুণগান মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই। তাই আমরা সকলে অন্তর খুলে প্রাণ জুড়িয়ে মহব্বতের সহিত তিনার সংক্ষিপ্ত প্রশংসা করি। তাই সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে তিনার প্রেরিত রসুল নবী কুলে শিরোমণি বিপ্লবী নেতা নবী মোহাম্মদ মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি লাখো কোটি দ্রুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সামনে এই রমজানুল মুবারক মাসে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোরআন মাজিদের ফজিলত কি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন শাহরু রমজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআন মাজিদকে রমজানুল মুবারক মাসে অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, কেন নাজিল করেছি? আল্লাহ তাআলা তিনি বলছেন হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের জন্য, আমি মানুষকে সঠিক পথ দেখার জন্য আমি এই কোরআন মাজিদকে অবতীর্ণ করেছি রমজানুল মুবারক মাসে। তারপরে ওয়াবাইয়ানাতিম মিনাল হুদা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন এই কোরআন মাজিদ এসে মানুষকে জানিয়ে দিয়েছে, মানুষকে বুঝিয়ে দিয়েছে কি যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য কি। এই কোরআন মানুষকে জানিয়ে দিয়েছে, কোরআন মাজিদ মানুষকে বুঝিয়ে দিয়েছে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম। এই যাবতীয় জিনিস যে হক এবং বাতিলের মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন পার্থক্য করার যে একটা কিতাব, সেটাই হচ্ছে কোরআন মাজিদ। তাহলে কোরআন মাজিদের বিশেষ একটা ফজিলত কিন্তু রয়েছে, এর গুরুত্ব কিন্তু অবশ্যই রয়েছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অন্য জায়গায় বলছেন ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি এই কোরআন মাজিদ খানাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু সেই পাহাড় ভয়ভীত হয়ে গেল, সেই পাহাড় তাকে গ্রহণ করতে রাজি হলো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাশাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাজরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে আমি যখন এই কোরআন মাজিদ খানা যদি ওই পাহাড়ের উপরে নাজিল করে দিতাম, তাহলে সেই পাহাড়টা এই কোরআনের ভয়ে, এই কোরআনের খৌফে কি হয়ে যেত, ফেটে যেত এবং ভস্ম হয়ে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এই পাহাড় কোরআন মাজিদকে গ্রহণ করতে রাজি হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের প্রতি কোরআনকে নাজিল করতে চেয়েছিলেন, কিন্তু আসমান জমিনে কোরআন মাজিদকে গ্রহণ করেনি। গ্রহণ করেছে কে? না তো এই মানুষ। লাআল্লাকুম ইয়াতাফাক্কারুন, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা চিন্তা ভাবনা করো, তাদাব্বুর তাফাক্কুর করো, তোমরা গবেষণা করো। যেই কোরআনকে আসমান নিতে রাজি হয়নি নিতে, যেই কোরআন পাহাড় নিতে রাজি হয়নি, যেই কোরআন জমিন নিতে রাজি হয়নি, সেই কোরআন মানুষ তোমরা নিয়েছো। এর গুরুত্ব, এর মর্যাদা সম্পর্কে তোমরা চিন্তা ভাবনা করো, তাফাক্কুর এবং তাদাব্বুর করে তোমরা দেখো। তাহলে এখান থেকে বুঝতে পারলাম নিশ্চয়ই কোরআন মাজিদের একটা গুরুত্ব এবং ফজিলত অবশ্যই রয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের শুরুতে বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম এই শব্দগুলো বলা হয় হুরুফে মুকাত্তিআত, যার কোনো অর্থ হয় না, যার কোনো ব্যাখ্যা হয় না। এইগুলো বিশ্বনবী কোনো ব্যাখ্যা করেননি, কোনো ব্যাখ্যা দেননি, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকেও জানাননি। এই জন্য
একে বলা হয় হুরুফে মুকাত্তিআত আলিফ লাম মিম। তারপর আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআন মাজিদ খানের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই। আল্লাহ আগেই ডাউট ক্লিয়ার করে দিচ্ছেন যে আমি এমন একখানা কিতাব দুনিয়ায় পাঠিয়েছি, অবতীর্ণ করেছি, যার মধ্যে কোনো প্রকারের কেউ সন্দেহ করতে পারবে না, কোনো শাকসুবা নাই। নিঃসন্দেহে কিতাবকে বিশ্বাস করে নিতে হবে। কেমন করে? যেই সময় কোরআন মাজিদ নাজিল হয় সেই সময় সব থেকে উন্নত মানের ভাষা ছিল পৃথিবীর মধ্যে আরবি ভাষা। আরবি ভাষাতে সেই সময় মানুষ সাহিত্য, আরবি ভাষায় কবিতা লিখত। সেই সময় যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে নাজিল করলেন এবং চ্যালেঞ্জ করে এটা বলে দিলেন কি ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি আমার এই কোরআন মাজিদের মধ্যে কোনো প্রকারের সন্দেহ করো, তোমাদের যদি কোনো প্রকার ডাউট থাকে, তাহলে তোমাদেরকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে বলছি, মানুষ এবং জিন তোমরা এক জায়গায় জমা হয়ে যাও। জমা হয়ে যাওয়ার পরে তোমরা এই কোরআন মাজিদের মতো একটি সূরা তৈরি করে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাইল্লাম তাফআলু ওয়ালান তাফআলু, তারা কখনোই পারবে না, তারা কখনো একটা সূরা তৈরি করতে পারবে না। এই আয়াত কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ স্বরূপ থেকে যাবে যে কোরআন মাজিদের মতো একটি সূরা কেউ তৈরি করে দেখাতে পারবে। অথচ সেই সময় আরব দেশে আরবি ভাষা বড় বড় কবিতা লিখনেওয়ালা, বড় বড় গদ্য সাহিত্য লিখনেওয়ালা মানুষ তখন ছিল, তারাও পারেনি। তো কিয়ামত পর্যন্ত আর কেউ পারবে না, কারণ এই কিতাবকে নিঃসন্দেহে বিশ্বাস করতে হবে। তাহলে কোরআন মাজিদের ফজিলত এবং গুরুত্ব কত। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি তার মানে এই নয় যে আমি তোমাদের উপরে নির্ভর হয়ে গেছি। তোমরা যদি কোরআনকে ভুলে যাও, তোমরা যদি কোরআনকে পড়া বন্ধ করে দাও, তোমরা যদি কোরআনকে জ্বালিয়ে শেষ করে দাও, তো আমার কোরআন মিটে যাবে, কখনোই মিটবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে বলছেন যে কাফেররা চাইছিল যে কোরআন মাজিদের আলোকে ফু দিয়ে তারা নিভিয়ে দিবে, এটা তারা চাইছিল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআনকে দুনিয়া অবতীর্ণ করেছি, তার রক্ষণাবেক্ষণকারী দায়িত্ব আল্লাহ বলছেন আমি নিজেই নিয়েছি। একে কিয়ামত পর্যন্ত কিভাবে হেফাজত করতে হবে, কিভাবে রাখতে হবে, কিভাবে টিকাতে হবে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন। আমরা কোরআনকে মুখস্থ করি কিংবা না করি, কিংবা একে তেলাওয়াত করি কিংবা না করি, কোরআনের কথা শুনি কিংবা না শুনি, তাতে আমাদের ক্ষতি হবে, আল্লাহর কোনো ক্ষতি হবে না। কোরআন থাকবে। পৃথিবীতে কত হাফেজ তৈরি হচ্ছে, কত মানুষ কোরআনকে চালিয়ে দিচ্ছে, কতজনা কোরআন মাজিদের সঙ্গে বেয়াদবি করছে। কি কোরআন কি মিটে গেছে? পৃথিবীর মধ্যে সব থেকে যে কিতাবটা বেশি পড়া হয় 24 ঘন্টার ভিতরে, সেটা হচ্ছে কোরআন মাজিদ। এর মতো কোনো কিতাব আজ পর্যন্ত তেলাওয়াত হয়নি বা পড়া হয় না। কোরআনে আর কি রয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ানাজ্জালনা আলাইকা কিতাবান তিবয়ানান লিকুল্লি শাইইন, আমি এমন একখানা কিতাব দুনিয়ায় অবতীর্ণ করেছি যেই কিতাবের ভিতরে সব কিছুর বর্ণনা রয়েছে। এই কোরআন মাজিদের ভিতরে অতীতের কথা বর্ণনা রয়েছে, বর্তমানের কথাও বর্ণনা করা রয়েছে, ভবিষ্যতে কি হবে সেই ব্যাপারে কোরআন মাজিদ বর্ণনা করে দিয়েছে। কোরআন মাজিদে প্রত্যেকটা জিনিসের বর্ণনা করা আছে, মানুষ খুঁজে বের করতে পারেনি বা পারেনি এটা আলাদা কথা, কিংবা পেয়েছে এটা আলাদা কথা। কোরআনের ভিতরে সব কিছু বর্ণনা রয়েছে। অনেক মানুষ বলছে কোরআনে সায়েন্স নাই, কোরআনে জিওগ্রাফি নাই, কোরআনে ম্যাথ নাই, সব রয়েছে, খালি চিন্তা ভাবনা করতে হবে, তাদাব্বুর তাফাক্কুর করতে গেলে সব কিছু বেরিয়ে চলে আসবে। কারণ স্বয়ং আল্লাহ বলছেন আমি কোরআনের ভিতরে সব কিছুর বর্ণনা দিয়েছি। কেউ বলতে পারবে না যে কোরআনের ভিতরে কোনো একটা জিনিস খামতি রেখে দিয়েছে। আল্লাহ এই জিনিসটা বলতে ছেড়ে দিয়েছেন, এটা বলার কারোর সাহস নয়, কোনো মায়ের লাল নাই যে কথা বলতে পারে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো
বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি এমন একখানা কিতাব অর্থাৎ কোরআন দুনিয়ায় অবতীর্ণ করেছি প্রত্যেককে মুমিন ব্যক্তির জন্য, তার মধ্যে শিফা রয়েছে, তার মধ্যে আরোগ্য রয়েছে। কোরআন এমন একটা কিতাব, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য হচ্ছে শিফা। মানুষ যখন কোরআন মাজিদ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যে ওই লোকটা আল্লাহর কাছে চাইতে ভুলে গেছে বা চাওয়া হচ্ছে না যে আল্লাহ আমাকে এটা দাও, আমার এটা প্রয়োজন। আল্লাহ বলছেন ও চাইতে ভুলে গেলেও আমি তাকে ভুলি না। কোরআন মাজিদ যখন সে তেলাওয়াত করে, ও চাইতে ভুলে গেলেও আমি তাকে দিতে কখনোই ভুল করি না। কোরআন মাজিদের কেউ যদি একটা অক্ষর পড়ে তাহলে 10, কোরআন মাজিদের কেউ যদি একটা অক্ষর তেলাওয়াত করে 10 নেকি পাবে। কিন্তু রমজানুল মুবারক মাসে যদি কোরআন মাজিদকে কেউ তেলাওয়াত করে তাহলে পরে একটা অক্ষর পরিবর্তে তাকে ৭৭টা করে নেকি দেওয়া হবে। একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন মাজিদে কতটি অক্ষর রয়েছে? 3,22,677, 3,22,677টা অক্ষর রয়েছে। কেউ যদি 3,22,677টাকে অক্ষর তেলাওয়াত করে, আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, এই রমজানুল মুবারক মাসে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে তাকে ৭৭টা করে নেকি দেওয়া হবে। 3,22,677 দিয়ে গুণ করবেন যে কত নেকি তাহলে সে পাবে। একবার বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন মাজিদ যদি কেউ রমজানুল মুবারক মাসে একবার শেষ করে তাহলে তার নেকি কত পাবে, তার মর্যাদা কত উপরে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইনার নবী তিনি আরো বলছেন, কেউ যদি আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কথা বলতে চায় তাহলে সে যেন কোরআন মাজিদ তেলাওয়াত করে। ইজা আহাব্বা আহাদুকুম আয়ুহাদ্দিসা রাব্বাহু ফালিয়াকরাইল কোরআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষ যদি চাই আমার রবের সাথে, আমার আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলবো, তাহলে ওই ব্যক্তি যেন কোরআন মাজিদ তেলাওয়াত করে। কোরআন মাজিদ তেলাওয়াত করাটাই হচ্ছে আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, ইন্না হাযিহিল কুলুব তাসদা কামা ইয়াসদাউল হাদিদ, যে মানুষের অন্তরে জং লেগে যায়, মরচুনা লেগে যায়, যেই মতো লোহাতে পানি পড়লে লোহাই জং লেগে যায়, মরচুনা লেগে যায়, সেই মতো মানুষের অন্তরেও জং লেগে যায়। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরামেরা জিজ্ঞাসা করছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা জালাউহা, আল্লাহ রাসূল আমরা সেই মানুষের অন্তরে জঙ্গল কিভাবে পরিষ্কার করব, কিভাবে সেটাকে আমরা দূরে সরাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কালা কাসরাতু যিকরুল মাউত, তুমি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, মরণকে স্মরণ করবে। মরণকে স্মরণ করলে তোমার অন্তরে জং মরচুনা দূর হবে। ওয়া তেলাওয়াতিল কোরআন, 2 নাম্বার কোরআন মাজিদকে তেলাওয়াত করবে। কোরআন মাজিদকে যদি মানুষ তেলাওয়াত করে কন্টিনিউ পড়তে থাকে তাহলে ওই ব্যক্তির অন্তরের জং দূর হয়ে যাবে, মরচুনা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি হচ্ছে সব থেকে অতি উত্তম, সবচাইতে ভালো, যে কোরআনকে নিজে শিখিল এবং অপরকে শিক্ষা দিল, ওই ব্যক্তি হচ্ছে সব থেকে অতি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন মাজিদের ব্যাপারে আরো বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা কোরআন মাজিদকে তেলাওয়াত করবে, তোমরা কোরআন মাজিদকে তেলাওয়াত করবে, কেননা কোরআন মাজিদ তেলাওয়াত করাটা হচ্ছে ইবাদাতিল্লাহি উম্মতি তেলাওয়াতিল কোরআন। কোরআন মাজিদ তেলাওয়াত করাটা হচ্ছে একটা আল্লাহর বড় ইবাদত, বড় নেকির কাজ কোরআন মাজিদ তেলাওয়াত করা। তাহলে বেশ কিছু আমরা কোরআন মাজিদের
কথা শুনলাম যে কোরআন মাজিদের ফজিলত কত। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে 2 তারিখ থেকে রমজান শুরু হয়েছে, রমজানুল মুবারক মাস চলতে আছে, আমরা কতজন মানুষ কোরআনকে তেলাওয়াত করেছি? কয় পারা হয়েছে? কয়জন মানুষ আমরা শেখার চেষ্টা করলাম? প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে কোরআন মাজিদ আপনার তেলাওয়াত করা উচিত। এই রমজান মাসে কমপক্ষে 1 বার তো কোরআনকে আপনি শেষ করবেন। অন্য 11 মাস তো সময় জুটে না, কাজে কামে তো সময় পাই না, কিন্তু এই রমজান মাসে একটু সময় লাগিয়ে কি আমরা একবার কোরআনকে শেষ করতে পারবো না? আমাদের মতো হতভাগা আর কে আছে যাদের বাড়িতে কোরআন আছে হয়তো পড়তে জানে না, যাদের হয়তো কোরআন আছে হয়তো তার সময় জুটে না, যার বাড়িতে হয়তো কোরআন জানে সে হয়তো অবহেলা করে দিতে রমজানুল মুবারক মাসকে পার করছে। এটা আমাদের জন্য উচিত নয়। একটা ঘটনা আপনাদের বলি, এটা কিন্তু হাদিস কোরআন নয়, বাস্তব দুনিয়াতে একটা ঘটনা ঘটেছে। কি, এক মৌলভী সাহেব এক গ্রামে থাকতেন, এক মসজিদে ইমাম হিসাবে। ওই গ্রামের একজন লোক, একজন ব্যক্তি ওই মৌলভী সাহেবকে দাওয়াত দিয়ে তিনার বাড়ি নিয়ে যান। বাড়ি নিয়ে যাওয়ার পরে তিনাকে বসতে দিয়েছে একটা বিছানার উপরে। বিছানার উপরে যখন তিনি বসেছেন, দেখছেন একটা কোরআন মাজিদ রাখা আছে বিছানার উপরে, আর কোরআন মাজিদের উপরে 1000টা টাকা রাখা আছে, 2খানা 500 টাকিয়া নোট রাখা আছে। মৌলভী সাহেব কোরআনটাকে হাতে নিয়েছেন। হাতে নেওয়ার পরে তিনি 1-2 লাইন কিছু পড়েছেন। পড়ার পরে ওই 1000 টাকাকে কোরআন মাজিদের প্রথম পাতাতে রেখে দিয়েছেন, যে কোরআন মাজিদটাকে ওই কাপড়ের সঙ্গে দিয়ে রেখে দিয়েছেন, দিয়ে তিনি খাওয়া দাওয়া করে চলে এসেছেন। এবার ওই বাড়ির লোক ওই টাকা খুব খোঁজাখুঁজি করছে, টাকা পাচ্ছে না। টাকা গেল কোথায়? না তো ঘরে গিয়েছিল, না তো আমাদের গ্রামের মৌলভী সাহেব ইমাম সাহেব তিনি এসেছিলেন ঘরে, তিনি টাকা নিয়ে চলে গেছেন, তিনি চুরি করে নিয়ে চলে গেছেন। মৌলভী সাহেব মসজিদে থাকে, ওই ব্যক্তি ওই বাড়ির গার্জেন মসজিদে নামাজ পড়তে যায় আর ইমামের সঙ্গে কথা বলে না, যে আমার বাড়ি থেকে তো টাকা চুরি করে নিয়েছে, তো আমি কেন কথা বলবো? ইমাম সাহেব বেশ কিছুদিন কেটে যায়, তিনি লক্ষ্য করছেন সব মুসল্লি কথা বলে কিন্তু ইনি কথা বলেন না। ব্যাপারটা কি? আগে তো খুব ভালো সম্পর্ক ছিল, এখন কেন আর কথা বলছেন না? ইমাম সাহেব একদিন তখন তিনাকে বলছেন যে আপনার কি হয়েছে, আমি কি অন্যায় করেছি যে আপনি আমার সঙ্গে কথা বলছেন না? রাগ রাগ ভাব দেখান, কি হয়েছে খুলে বলুন। বলছে না, কিছু বলা যাবে না, আপনার সঙ্গে আর কথা বলার কোনো ইচ্ছা নাই। ইমাম সাহেব বলছে আপনাকে বলতেই হবে কি হয়েছে, কেন রাগ করেছেন? তখন ওই ব্যক্তি বলছে, আপনাকে যেই দিন নিমন্ত্রণ দিয়ে আমার বাড়ি নিয়ে গিয়েছিলাম, কোরআন মাজিদের উপরে 1000 টাকা ছিল, সেই টাকাটা কেন নিয়েছিলেন বলেন? ইমাম সাহেব তখন বলছেন চলেন আমার সাথে আপনার বাড়ি যাব। বলছে কেন? বলছে প্রথম তো আপনি আপনার বাড়ি চলেন আমাকে নিয়ে। ইমাম সাহেবকে নিয়ে বাড়ি যাওয়া হলো। বাড়ি যাওয়ার পরে ইমাম সাহেব বলছেন ওই কোরআনটা দাও, যে কোরআনটার উপরে টাকাটা রেখেছিলেন আপনারা। কোরআনটা বের করা হলো। বের করার পরে কোরআনটাকে যেমনই খুলেছেন, খোলার পরে দেখছেন 2খানা 500 টাকা নোট কোরআনের ভিতরে রাখা রয়েছে। তখন ইমাম সাহেব কাঁদতে লেগেছেন। বাড়ির লোকটা বলছে কেন কাঁদছেন? টাকা তো পেয়ে গেছি, আপনি তো দোষমুক্ত হয়ে গেছেন, এখন কেন কান্না করছেন? ইমাম সাহেব তখন বলছেন আমি এই জন্য কাঁদছি আফসোস করে, আমি রমজান মাসের আগে এসেছিলাম আপনার বাড়ি, আর এই টাকা কোরআন মাজিদের ভিতরে রেখে দিয়েছিলাম। তার কয়েকদিন পরে রমজান শুরু হয়ে গেছে, আমার মন যে কোরআনটা কেউ খুলে পড়বে, বাড়ির কোনো মানুষ, কোনো মহিলা, কোনো ভাই তখন টাকাটা পেয়ে নিবে, কিন্তু রমজান কেটে গেছে, কেউ কোরআনটা একবার খুলে দেখেননি। এই আল্লাহর কিতাবের সঙ্গে আপনারা এটা কি করেছেন? বেয়াদবি করেছেন। এই কোরআনের সঙ্গে আপনারা সঠিক ব্যবহার করেননি। যদি কোরআনটা পড়তেন টাকাটাও পেয়ে যেতেন, আর আল্লাহর কাছে আপনারা নেকি পেয়ে যেতেন। কোরআনটা গোটা রমজান আপনার বাড়িতে টাকার ভিতরে রাখা ছিল। এই জন্য আমি কাঁদছি। আমি টাকাটা বের করে দিয়েছে, আমি চোর নয়, এটা ঠিক আছে, আলাদা কথা, কিন্তু কোরআনটা যে আপনার বাড়িতে ছিল আপনি পড়লেন না কেন? তাহলে আমরাও সেরকম হয়ে গেছি। বাড়িতে আমাদের কোরআন আছে কিন্তু পড়ার সময় জুটে না। রমজানুল মুবারক মাসে আবার কেউ আমরা কি করছি? রোজা রাখছি, আবার নামাজ পড়ি না। অনেকে আমরা হয়তো নামাজ পড়তে আসছি,
সিয়াম পালন করি না, রোজা রাখি না। যদি কেউ সিয়াম পালন করে, রোজা রাখে, তাহলে তাকে নামাজ পড়তে হবে। কারণ ইসলামের যে 5টি স্তম্ভ আছে, কালিমা, দ্বিতীয় নম্বর নামাজ, তৃতীয় নম্বর রোজা, সিয়াম। তাহলে আগে আপনাকে ফরজ নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, তারপরে সিয়াম। দুটোই ফরজ, দুটোই 100% অধিকার রাখে আপনাকে পালন করতে হবে, কোনো ছাড় নেই। তবে আপনি একটা করবেন, একটা ছাড়বেন, তাহলে একদিকে ঘর ভাগবেন আর একদিকে ঘর তৈরি করবেন, এটা করলে তো হবে না, এটা করলে তো হবে না। এক মুলবি সাহেব এক গ্রামে থাকতেন, একটা গল্প বলছি, শিক্ষা আছে এই জন্য বলছি। তো তিনি একদিন কি করেছেন, যে এই গ্রামে সবাই তো রোজা রাখে না, তো একটা বুদ্ধি করা যাক। কি করেছেন, ওই গ্রামের সমস্ত ছোট বড় ব্যক্তিদেরকে বলে দিয়েছেন যে তোমরা রোজা রাখো, একটা রোজার বিনিময়ে আমি তোমাদেরকে 5 টাকা করে দিব। 5 টাকা মূল্য তখন অনেক বেশি। তখন গ্রামের লোক বলছে যে একটা রোজার বিনিময়ে আমরা 5 টাকা করে পাবো, তাহলে কেন নামাজ পড়তে যাব না, আর কেন রোজা রাখবো না? সবাই রোজা রাখে, সবাই নামাজ পড়তে যায়। যখন রমজান শেষের দিন, তখন মুলবি সাহেবকে এসে বলছে, ও আমাদের মুলবি সাহেব, ইমাম সাহেব, আমরা 1 মাস রোজা রাখলাম, 1 মাস নামাজ পড়লাম, আপনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা রোজার বদলে 5 টাকা করে দিতে চেয়েছেন, আপনি ওই 5 টাকা করে আমাদেরকে আজকে হিসাব বুঝিয়ে দেন। তখন মুলবি সাহেব বলছে, তোমরা যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, সেই নেকিটি আমাকে দিয়ে দাও, আমি তোমাদেরকে 5 টাকা করে দিয়ে দিব, তোমরা নিয়ে চলে যাবে। বলছি আমরা কি করে আপনাকে নেকি দিব? বলছে তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রেখেছো, তুমি নেকি পেয়েছো, তাহলে আমার এখানে কোনো লাভ নেই, তবে আমি তোমাদের কেন 5 টাকা করে দেব? নেকিও যেমন তুমি আমাকে দিতে পারবে না, 5 টাকা করে আমি তোমাদেরকে দিতে পারবো না। এই জন্য বলেছিলাম যাতে তোমরা গ্রামবাসী নামাজ পড়ো, রোজা রাখো, এই জন্য আমি এই ফর্মুলাটাকে একটা অবলম্বন করেছিলাম। কিন্তু তোমরা মনে হচ্ছে ওই 5 টাকার বিনিময়ে রোজা রেখেছো আর 5 টাকার বিনিময়ে নামাজ পড়তে এসেছো। তখন ওই এলাকার কিছু লোক তখন বলছে, আমরা বুঝেছি মুলবি সাহেব আমাদের ফাঁকি দেবে, ইমাম সাহেব আমাদের ফাঁকি দিবে, এই জন্য আমরাও একটা কাজ করেছি। ইমাম সাহেব বলছে, তোমরা ফের কি করেছো? বলছে আমরা যতদিন নামাজ পড়েছি, আমরা অধিকাংশ লোক বিনা উজুতেই নামাজ পড়েছি। বলছে আপনি ফাঁকি দেবেন? আপনাকে ফাঁকি দেওয়ার জন্য আমরা বসে আছি। তো মুলবি সাহেবকে ফাঁকি দিয়ে কি লাভ আছে? নামাজ পড়বেন আপনি, রোজা রাখবেন আপনি, আপনি মারা যাবেন, আপনার রুহের মাগফিরাত হবে, আপনি জান্নাত পাবেন। ইমাম সাহেবের তাতে লাভ লস কি? ইমাম সাহেব আপনাকে পথ দেখাবে। টিচার যেমন মানুষকে পথ দেখায়, তার শিক্ষা ব্যাপারে বলে দেয়, তুমি আগামীকালকে খাতা লিখে নিয়ে আসবে, পড়া করে আসবে, তাকে বুঝিয়ে দেওয়া হয়। আমি আপনাদের খালি বুঝিয়ে দিতে পারবো, ইমাম সাহেব বুঝিয়ে দিতে পারবেন, কিন্তু কাজ, প্র্যাকটিক্যাল ট্রেনিং তো আপনাদেরকে নিতে হবে। ট্রেনিং যখন মানুষ নাই, দেখবেন ট্রেনিংয়ে সবাই পাস করতে পারে না, অনেকেই ছেড়ে চলে যায়। শুরুতে যতটা রমজান মানুষ রোজা রাখছিল, দেখবেন পার্সেন্টেজ কমে গেছে, যতটা নামাজি ছিল পার্সেন্টেজ কমে গেছে, তারপরে রমজান শেষ, পার্সেন্টেজ নেই। তো যাই হোক, আমাদেরকে গুরুত্ব সহকারে রমজান যখন ইফতারি করব, খেজুর খেয়ে ইফতার করবেন, এটা সুন্নাত। খেজুর খেয়ে ইফতার করবেন, এটা সুন্নাত। খেজুরের অনেক উপকারিতা আছে। তো যাই হোক, তো খেজুর খেয়ে সুন্নাত করবেন, এটা হচ্ছে সুন্নাত। খেজুর না থাকলে পানি খাবেন, আর পানি যদি না থাকে তখন অন্য কোনো খাবার খাবেন যেটা থাকবে আপনার। কিন্তু প্রথমত খেজুর, খেজুর না থাকলে পানি, তারপরে অন্য খাবার, এটা হচ্ছে সুন্নাত। আর একটা কি, যে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল যে মসজিদে যখন আজান হয়ে যাচ্ছে, ওই আপনার সেহরি মানে ফজর আজান, তাও অনেক বাড়িতে খাওয়া দাওয়া করে, আজান শেষ হয়ে গেছে তবুও খাওয়া দাওয়া করছে, তার রোজা হবে কি হবে না? তার রোজা হবে কি হবে না আমি এই কথা তো আমি বলবো না, আপনাকে যেটা হাদিসে আছে সেটা আমি আপনাকে বলছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন বেলাল আজান দিবে, হযরত বেলাল যখন আজান দিয়ে দিবে, তখন তোমরা সাহরি খেতে আরম্ভ করো, ভোর রাতের সাহরি খেতে তোমরা শুরু করে দাও। আর যখন উম্মে মাকতুম, হযরত উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিবে, দ্বিতীয় আজানটা হচ্ছে ফজরের আজান, যখন ফজরে আজান দেওয়া শুরু করবে, তোমার থালাতে যদি ভাত থাকে
থাকে, তোমার খালাতে যদি অন্য খাবার থাকে সেটাকে রেখে দাও। তারপরে শুধু আল্লাহ রসুল অনুমতি দিয়েছেন শুধু পানি খাওয়ার, 1 গিলাস পানি খেয়ে আপনাকে খাবার ছেড়ে দিতে হবে। তার মানে হচ্ছে প্রথম আজান দিলে শহরি খাওয়ার টাইম শুরু হয়ে গেল, আর দ্বিতীয় আজান উম্মে মাকতুম যখন দিবে তখন আর পানি মানে খাওয়া দাওয়া করতে পাওয়া যাবে না। আল্লাহ রসুল শুধু পানি পান করেছেন, দিয়ে খাবারকে রেখে দিয়েছেন, বাকি খাবার আর তিনি খাননি। তাহলে আল্লাহ রসুল, তাহলে যারা আজানের পরে খাওয়া দাওয়া করছে আপনি হিসাবটা মিলিয়ে নেন আল্লাহ রসুলের সঙ্গে মিলছে না মিলে না, তাহলে আপনার রোজা হবে কি হবে না এটা আপনি বিচার করবেন, এটা আপনি ডিসাইড করবেন, ঠিক করবেন। এখন তো বর্তমান যুগ, আল্লাহ রসুলের যুগে ঘড়ি ছিল, প্রত্যেক বাড়ি বাড়ি ছিল না। সূর্য ডুবতক, ইফতার করতক। আল্লাহ রসুলের যুগে এরকম চার্ট বেরোতক, ইফতারের টাইম এত, সাহারি শেষ টাইম এত ছিল না। তবুও তারা রমজানুল মোবারক মাসে গুরুত্ব সহকারে পালন করেছে। এখন টাইম টেবিল বেঁধে দেওয়ার পরে আমাদের কেন আগা পিছে হবে? কেন আগা পিছে হবে? ট্রেনিং মানে হচ্ছে আপনার সব কিছুই ঠিকঠাক থাকবে আপনাদের। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, এখান থেকে আমার বক্তব্য ইতি করছি। ওমা আলাইনা ইন্নাল বালাদ ও আলাইকুমুল হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সামনে যে কটা রোজা রয়েছে, সিয়াম রয়েছে, সঠিকভাবে আমরা পালন করতে পারি, আমরা যাতে তারাবির নামাজ পড়তে পারি, আমাদের যাতে সিয়াম, তারাবি, নামাজ, দোয়া, দুরুজ, কোরআন তেলাওয়াত সবটাই যেন আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করেন, আর সামনে যেটি আছে সেটি যেন সুস্থভাবে করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।